জান্নাতের সুগ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসি তাদেরকে পাওয়া দেন, নাকের ভিতরে জান্নাতি ঘ্রাণ যেন শুকিয়ে দেন। ওই বান্দাদের কাছে দুনিয়ার যত নাজ নেয়ামত, দুনিয়ার যত মোহ তাদের কাছে শুধুই তুচ্ছ মনে হয়। শহীদ কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, 3 ঘন্টা টাইম আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। 1 ঘন্টা আমি ঘুমাবো, আমাকে ডাকবেন, 1 ঘন্টা পরে আমাকে ডাকবে। 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা নামাজ পড়বো। 3 ঘন্টা আর ফাঁসির বাকি আছে, ফাঁসির মঞ্চে উঠতে হবে। এই কথা শোনার পরে কপালে তো চিন্তার ভাঁজ পড়ে যাওয়ার কথা, ঠিক না? টেনশনের ভাঁজ পড়ে যাওয়ার কথা। এই দিলগুলি শুধু দিলওয়ালা নয়, এই দিলগুলি সাধারণ দিল নয়, এই কলিজাগুলি সাধারণ কলিজা নয়, এগুলি জান্নাতের ইমানদার বান্দা, জান্নাতের মেহমান, ঠিক কিনা? যার কারণে দুনিয়ার জালেমদের কথায় তাদের কপালে ভাঁজ পড়ে নাই, তাদের জান্নাতি ঘ্রাণ তো আল্লাহ শুকিয়েছেন দুনিয়াতে বসেই। কারণ এই বান্দাদের সম্পর্কে আল্লাহ বলছেন, এদেরকে তোমরা মউত বলো না। যেই বান্দাগুলি আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলন ও ইসলামী হুকুমত জমিনে কায়েমের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, এমনকি ফাঁসির মঞ্চ গ্রহণ করে, আমি আল্লাহর কাছে শহীদের নাজরানা পেশ করে, এই বান্দাগুলিকে তোমরা মৃত্যু বলো না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون। তোমরা তাদেরকে মউত বলো না, মৃত্যু বরণ করেছে গুলি বলো না। যেই বান্দাগুলি আমার জন্য, আমার রাস্তায় দিন কায়েমের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য জীবন দিয়েছে, ওদেরকে তোমরা মউত বলো না। ওই বান্দাগুলি আমার কাছে জীবিত, তোমরা টের পাও না। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইউরজাকুন, এই বান্দাগুলিকে কবরের মধ্যে জান্নাত থেকে রিজিক দেওয়া হয়, জান্নাত থেকে রিজিক দেওয়া হয়। কোরআনের পাখিটারে তোমরা মেরেই ফেললা। আজকে আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, তার মাহফিলগুলি বাংলাদেশে হচ্ছে, সিলেটে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, খুলনায় হচ্ছে, সব জায়গায় তার প্যান্ডেলগুলিতে প্রোগ্রাম হচ্ছে। আমার বন্ধু, গতকালকে আমি একটি মাহফিলে তার স্টেজে, তার প্যান্ডেলে কথা বললাম, লোকগুলির আবেগ দেখলাম। আহারে, আমারে কি করবে আমি বুঝি না, আমারে পেয়ে তারা এত আনন্দিত। আমার বন্ধুগণ, আজকে কোরআনের ময়দানে শুধুমাত্র বাংলাদেশের একটা মাঠ আপনি নির্বাচন করে দিবেন, যে ওই মাঠে আল্লামা সাঈদী আসবে। বাংলাদেশের এমন কোন মাঠ, উন্মুক্ত মাঠ নাই যেই জায়গায় সাঈদী ভক্ত, কোরআন ভক্তওয়ালাদেরকে জায়গা দেওয়া যাবে, ঠিক না? আপনারা জানেন, আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের রত্ন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনিও জালেমের রোশানলে পড়েছেন। তিনি 2019 সালে দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, 2020 সালে 19-এর শেষের দিকে, যখন তাওহীদবাদী মুসলিম জনতা, বিশেষ করে যুবকরা তার দিকে ভিড়তেছে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। ভারতের মাথা খারাপ, কথা বুঝতেছেন? ভারত এই দেশের সরকারকে, জালেমকে পরামর্শ দিল, এটা আউট করে দাও, আজহারিকে আউট করে দাও। আজহারিকে আউট করে দেওয়া হলো। সেই আজহারি কি সম্মানের সাথে বাংলাদেশে এসেছেন না? এসেছেন। যদিও সেই মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু বাংলার জমিনে তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র এই দেশের মানুষ মেনে নেবে না, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারির মাহফিলে যদি 10 থেকে 15 লক্ষ, 20 লক্ষ মানুষ হয়, এ তো আল্লামা সাঈদীর বাচ্চা। আল্লামা সাঈদীর কি বাচ্চা? আমরা বাচ্চার বাচ্চা। ওই সিংহটাকে একবার যদি ছেড়ে দিতেন, তাহলে দেখা যেত, কি হয়। বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, ঘাট নাই, ময়দান নাই, চক হয়ে যাও তোমরা শহীদ, আর যদি বেঁচে থাকো তোমরা গাজী। মোমেনদের কোনো লস আছে নাকি?
লস প্রজেক্ট বলতে মোমেনদের কিচ্ছু নাই, কারণ আমার জান এবং আমার মাল আগেই তো কিনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মোমেনের জান মাল কিনে নিয়েছেন কে? আমার বন্ধুগণ, স্মরণ করিয়ে দিতে চাই সূরাতুত তাওবার সেই পরিচিত আয়াত 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের জানমালের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের থেকে কিনে নিয়েছেন আল্লাহ পাক মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। জান এবং মাল উভয়টাই কিনে নিলেন কে? আচ্ছা বলুন তো, আমার এই যে জীবনটা, আমার সম্পদ, এগুলি কার? আসল মালিকানা তো আল্লাহ, ঠিক না? আমি আমার নই, আমি আমার আল্লাহর, আমার সম্পদ আল্লাহর। তাহলে আমাকে কিনলেন, আমার সম্পদও কিনলেন, মানে হলো আল্লাহ পাক আমার ইরাদা কিনলেন, আমার ইচ্ছা কিনলেন, ইচ্ছাটুকুই কিনলেন। বিনিময়ে আল্লাহ পাক বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমান লালন করব, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মেনে নেব না, ঠিক কি না? জমিন যার, আইন চলবে তার। মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের মতবাদ, লেনিনের মতবাদ শয়তানের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ শয়তানের মতবাদ। আল্লাহর জমিন একমাত্র আল্লাহর আইন ছাড়া মুসলমান কারো আইন মানতে পারে না। সম্মানিত ভাইরা, কোরআনটা একবার সংসদে পাঠিয়ে দেন না, দেখেন এই দেশের চেহারা কেমনে পাল্টে যায়, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আমরা সব দেখেছি, এই দেশের স্থায়ী শান্তি কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেন আল্লাহ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া, ঠিক না? এই কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় একটি ইসলামী সমাজ গঠন করেছিলেন। সবাই ভালো ছিলেন, শান্তিতে ছিলেন, কারো কোনো অভিযোগ ছিল না, ঠিক না? মক্কায় যখন এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিলেন, কাফের বেঈমানরা কুরাইশদের ভেতর থেকে অনেকেই কালেমা গ্রহণ করা শুরু করলো, তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে ছায়াতলে আসলো। কতক মুসলমানেরা নবীজির কাছে এসে বলছেন, হুজুর আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আমরা বিশ্বাস করি, কিন্তু ঈমান যে আনবো ভয় লাগে। কারণ আমরা যারা ঈমান এনেছে আমাদের ভেতর থেকে অলরেডি তাদের নাম লিস্ট করেছে আবু জাহাল, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম গোয়েন্দা বিভাগ দিয়ে লিস্ট করায়ছে আবু জাহাল। আমার বন্ধুগণ, ওই আবু জেহেলের পেতার তারা গত 16টি বছর তাই করেছে দেশের মুসলমানদের সঙ্গে। কোন আলেম আসলো, কে আসলো, কোথা থেকে আসলো, কি বলল? আমার বন্ধুগণ, আমাদের কোনো শত্রু নাই বাংলাদেশে, কিন্তু কোরআনের সঙ্গে যদি আপনি গাদ্দারি করতে চান, কোনোদিন আপনি আমার কাছের প্রিয় হবেন না। আপনাকে ভালোবাসবো কোরআনের জন্য, ঠিক কিনা? কোরআনের সঙ্গে আপনি হিংসা লালন করবেন, আপনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। আপনি যদি আমার ভাইও হন, রক্তের ভাইও হন, ঠিক কিনা? আবু জাহেলের বংশধররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হতো, ওদের নাম লিস্ট করত, কোন এলাকার কে কোন জায়গার বাড়ি, ওদের বাড়ি ঘর দখল করত, আগুন দিয়ে পোড়ায়া জ্বালায়া ছারখার করে দিত, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। এখন একদল লোক এসে নবীজির কাছে এসে বলছে, হুজুর আমরাও ঈমান আনতে চাই, আপনি সত্য নবী, ইসলাম সত্য ধর্ম, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কেমনে আমরা ঈমান আনবো? আমাদের তো ভয় লাগে, আবু জেহেল যদি আমাদের বাড়ি ঘরও জ্বালায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে কুরাইশদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিতে গিয়া নবীর উপরে সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়া হুজুরকে জানায় দিলেন, হাবিব
আপনি আপনার সাথীদেরকে, আপনি আপনার কুরাইশদেরকে জানায় দেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, নবী এই কুরাইশদেরকে বলে দেন কোনো ভয়ের দরকার নাই, ভয়ের প্রয়োজন নাই। এই বান্দাগুলি কুরাইশরা যদি এই ঘরের রবের ইবাদত, মানে হলো কাবা ঘরের রব যিনি আল্লাহ পাক, ওই আল্লাহ পাকের ইবাদত যদি করে, আল্লাহ পাক তো তিনি এমন, আল্লাযী আত'আমাহুম মিন জু, তাহলে কুরাইশদেরকে আল্লাহ পাক ক্ষুধার সময় খাবার দিয়ে দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার আমাদেরকে কে দেন? আর ভয়ের সময় নিরাপত্তা দেন কে? আমরা আল্লাহর নিরাপত্তার বেষ্টনীর ছাড়া মানুষের নিরাপত্তা আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা? সিকিউরিটি, মানুষের তৈরি করা সিকিউরিটির মধ্যে ভেজাল আছে না নাই? আছে। এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এই স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশকে, এদেশের জালেমকে রক্ষা করতে পেরেছে? পারেনি। কারণ ওই সিকিউরিটির ভিতরে আল্লাহর গজব ছিল, ঠিক কিনা? দেশের জনগণ যখন খেপে গেছে, এসএসএফ তখন সাধারণ পাবলিকে পরিণত হয়েছে। আমিও তোমাদের মতো মানুষ, এখন আর কে কারে পাহারা দেবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে শুয়ে আছেন। এক ভক্ত বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এভাবে একজন দেশ প্রধান রাষ্ট্রনায়ক হয়ে আপনি তো এরকম গাছের নিচে এভাবে অবাধে শুয়ে থাকতে পারেন না, কোনো ধরনের সিকিউরিটি ছাড়া। হযরত ওমর বললেন, ও আমার ভাই, কি আমার নিরাপত্তা দেবে? শোনো, এই পৃথিবীর কোনো মানুষের তো কোনো ক্ষতি করি না, আমি কারো হক আমি নষ্ট করি না, কারো উপর জুলুম করি না, বিচারের নামে কারো উপর অবিচার করি না, আমি কারো বাড়ি ঘর দখল করি না, কারো থেকে প্রতিশোধ গ্রহণ করি না। কেন আমার উপরে ক্ষিপ্ত হবে? কে আমার ক্ষতি করবে? কে আমার অনিষ্ট করবে? যদি এরপরও আমার কেউ অনিষ্টতা করতে চায়, আমার কেউ যদি ক্ষতি করতে চায়, তার মোকাবেলায় আমার আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এই কথা বললেন যে আল্লাহর নিরাপত্তার চাদর ছাড়া আমি কারো নিরাপত্তার উপরে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নিরাপত্তার চাদরটা তো মজবুত চাদর, কাফের বেঈমানেরা সুই পর্যন্ত সেখানে ঢুকাতে পারে না। বিশ্বনবীর যখন মক্কায় থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়ল, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত মক্কা এবং মক্কার বাইরে চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, মুহূর্তের মধ্যে দিনের পর দিন কালেমা পড়তে শুরু করলো, মুসলমান হতে শুরু করলো মক্কার লোকেরা। শুধু মক্কা নয়, মক্কা নগরীর বাইরেও বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে দলে দলে কালেমা গ্রহণ করে যখন মুসলমান হতে শুরু করলো, আমার বন্ধুগণ, আবু জাহালের তো মাথা খারাপ। আবু জাহাল জরুরি মিটিং কল করলো দারুন নদওয়া কাফেরদের এক গোপন বৈঠকখানা কাবা ঘরের পাশে। রাতের বেলা গোপন মিটিং ডাকলো, কুরাইশ নেতাদেরকে ডেকে বলছে, ও কুরাইশ নেতারা শোনো, এই মক্কায় আব্দুল্লাহর পুত্র বেটা মোহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা শুরু করেছে তোমার আমার বাপ দাদার নাম নিশানা নেওয়ার মতো দুদিন পরে আর কেউ থাকবে না। ইসলামের ধর্মের নামে যা করতেছে, কোরআন দিয়ে যেভাবে প্রচার করছে, দিনের পর দিন আমাদের লোকগুলি ছুটে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ও মক্কার কুরাইশেরা, তোমরা কি কোনো পদক্ষেপ নেবে না? এইভাবে চলতে থাকলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। নেতারা বলল, কি করতে হবে আপনি বলুন। কেউ পরামর্শ দিল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে বন্দি করা হোক, জেলের মধ্যে নেওয়া হোক, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। আবু জাহল বলতেছে, না, মোহাম্মদকে যদি জেলের মধ্যে আটকায়া রাখি সমাধান হবে না, কারণ জেলের মধ্যে যা আছে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন না, চোর গুন্ডা বদমাশ সব ভালো মানুষে পরিণত হয়েছে। আমাদের আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদির হাতে কত জেলখানার বন্দীরা
কয়েদিরা বেধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেল, গুনাহগার বান্দা আল্লাহ হয়ে গেল আল্লামা সাঈদীর কাছে থেকে, ঠিক কিনা? ওনারা বলেছেন রাজনীতি তো দূরের কথা, আমরা কিচ্ছু বুঝি না আল্লামা সাঈদী ছাড়া। আহা আমার বন্ধুগণ, ভালো মানুষ জেলখানায় ঢুকলে জেলখানা ভালো হয়ে যায়, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুতরাং মোহাম্মদকে জেলখানায় রাখা যাবে না, কালেমা পড়ে দিনের পর দিন মুসলমান বেড়েই চলবে। কেউ কেউ বলল নির্বাসিত করা হোক, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হোক। আবু জাহাল বলতেছে দেখো এটাও তোমাদের ভুল প্রস্তাবনা, কারণ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে আমরা যদি দেশের বাইরে পাঠিয়ে দেই, যেখানে পাঠিয়ে দেব সেখানে দিনের দাওয়াত চড়াভাবে দিবে, তারা কেউ আটকায় রাখতে পারবে না। একটাই মাত্র ফয়সালা, একটাই মাত্র সমাধান, মোহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আবু জেহেল সিদ্ধান্ত নিল যেই কথা সেই কাজ, ফাইনাল ডিসিশন, আগামীকাল সূর্য ওঠার আগে মক্কায় আর মোহাম্মদের চিহ্ন থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়া আসিমুকা মিনান নাস, আল্লাহ তো তোমাকে মানুষের ক্ষয়ক্ষতি থেকে, অত্যাচার থেকে, মানুষের হাত থেকে তোমাকে বাঁচাবেন। ওয়াদাকার আল্লাহর, আল্লাহ বাঁচাবেন নবীরে। আবু জেহেলের গোষ্ঠীরা সবাই মিলে কি আমার রাসূলের একটা পশম মোবারকের ক্ষতি করতে পারবে? পারবে না। গভীর রাতে দারুণ দোয়ায় সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আগামীকাল সকালে ফজরের আগে, সূর্য ওঠার আগে দুনিয়া থেকে মোহাম্মদকে বিদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন। আবু জাহাল তার সেনার সদস্যদেরকে, কাফের সেনাদেরকে পাঠায় দিল, জলদি চলে যাও, এখনই মোহাম্মদের ঘর চতুর্দিক থেকে ঘেরাও করো গিয়া। আমার বন্ধুগণ, কাফের সেনারা চলে এসেছে, নবীজির ঘর চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। নবীজি ঘুমাচ্ছেন অথবা আরাম ফরমাচ্ছেন, নবীজি নিজেও জানেন না আবু জাহাল তার মৃত্যুদণ্ড দান করেছে, মৃত্যুর ফয়সালা, মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে নবীজি, তা নিজেও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে জলদি করে চলে যাও, আমার হাবিবের ঘরে যাও, এই মেসেজটা আমার রাসূলকে জলদি করে দিয়ে আসো। রাতের শেষ অংশ নবীজির ঘরে হযরতে জিবরিল আমিন চলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মক্কা আর থাকবেন না, এই মক্কা আপনার থাকার জন্য আর উপযোগী নয়, কারণ কোরআনের দাওয়াত, কোরআনের ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, কোরআনের কথা, ইসলামের কথা বলার কারণে কাফের বেঈমানেরা, আবু জাহাল তার দোসরেরা আপনার উপর এতটাই খেপেছে, সিদ্ধান্ত নিয়েছে দুনিয়া থেকে আপনারে ওরা বিদায় করে দেবে, আপনারে মেরে ফেলবে। হুজুর আল্লাহ আপনার জন্য এই সিদ্ধান্ত দিয়ে, অর্ডার দিয়ে আমাকে পাঠিয়েছেন, এই মক্কায় আপনি আর থাকবেন না, এই মুহূর্তে রাতের অন্ধকারে মদিনায় চলে যান, আপনি মদিনায় চলে যান ইয়া রাসূলুল্লাহ, এই মক্কায় আর থাকা আপনার জন্য উপযুক্ত নয়। হুজুর শুনলেন আর চেহারা মোবারক বিমর্ষ হয়ে গেল। শত হলেও তো জন্মভূমি মক্কাতুল মুকাররমা, যেখানে আছে খানায় কাবা। কোন সুবহানাল্লাহ। জন্মভূমি ছেড়ে কারো কি যেতে মন চায়? না। নবীজির মুখটা মলিন হয়ে গেল, কলিজা ব্যথিত হয়ে গেলেন। সাইয়েদনা আলীকে ডেকে বললেন, আলী রে কোথায় তুমি? চলে আসো আমার কাছে। হযরত আলী চলে আসলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মুহূর্তে তো আপনি কোনোদিন আমারে ডাকেন না, হঠাৎ ডাক দিলেন হুজুর, কারণ কি? নবীজি বললেন, আলী শোনো, এই মুহূর্তে জিবরিল আমিন এসেছেন আমার কাছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে আসছেন, আমি আর মক্কায় থাকতে পারবো না, মক্কা আমার জন্য বন্ধ হয়ে গেল, কারণ কাফের বেঈমানেরা, আবু জাহাল তার দোসরেরা কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর দ্বীনের প্রচার, আল্লাহর দ্বীনের দাওয়াত দেই বলে ওই কাফেরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকাল সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে ওরা আমারে মেরে ফেলবে। আল্লাহর হুকুম হয়েছে আমাকে এখন মদিনায় চলে যেতে বলি। তুমি একটা কাজ করো, আমার বিছানার উপরে তুমি কম্বল মুড়ি দিয়া শুয়ে পড়ো, আমি মদিনায় চললাম। হযরত আলী এই কথা যখন শুনলেন, আলীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি বললেন, আলী তোমার চোখে কেন পানি?
আমি আমার বিছানায় থাকবো না, আমার বিছানার উপরে তুমি শুয়ে থাকবে। সকালবেলা কাফের বেঈমানেরা এসে বুঝবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন, তরবারি দিয়ে আঘাত করে তোমার উপরে আঘাত করবে, তরবারি দিয়ে একের পর এক তুমি টুকরো টুকরো হয়ে ভয়ে কাঁদতেছো নাকি? হযরত আলী বললেন, হুজুর আমি কাঁদবো কাফেরদের ভয়? হুজুর আপনি কেমন কথা বললেন? আপনি তো জানেন গোটা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ পাক আমাকে আসাদুল্লাহ বানিয়েছেন, সিংহ বানিয়েছেন, বাঘ বানিয়েছেন, আমি পাবো কাফেরদেরকে ভয়? হুজুর বললেন, আলী তাহলে তুমি কাঁদো কেন? কেন তোমার চোখে পানি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কায় আপনাকে দেখি আমরা কালেমা গ্রহণ করেছি, আপনার আদর্শ, আপনার চেহারার দিকে তাকাই আমরা কালেমা গ্রহণ করেছি, আপনার সুন্দর ব্যবহার দেখে। আপনি রহমতের নবী, দয়ার নবী, আমাদের প্রিয় মানুষ, জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনার ইয়া রাসূলুল্লাহ। আপনি এখন আর মক্কায় থাকবেন না, এখন থেকে মক্কা নবী থেকে মাহরুম হয়ে যাবে, আমরাও নবী থেকে মাহরুম হয়ে যাব। কেমন করে থাকবো আপনারে ছাড়া? এই চিন্তা যখন মনের ভিতরে এসেছিল, আমার অজান্তি আমার চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে গেছে। নবীজি বলছেন, আলী রে শোনো, এটাই যদি তোমার হুব্বে রাসূল হয়, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা যদি এটাই হয়, আমি নবীজি তোমারে জানায় দিলাম, কিয়ামতের দিন এতটুকুন মহব্বতের কারণে কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তোমার ডান হাত ধরে তোমার জান্নাতে পৌঁছায়া দেব। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন ঘরের থেকে, কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করে আছে। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে বের হতে পারবেন না, কারণ কাফের বেঈমানেরা, কাফের সেনারা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, আপনি বের হলি তারা ধরে ফেলবে। নবীজি এক মুঠো বালু নিলেন আর অথবা এক মুঠো ধুলো নিয়ে শাহাতিল উজু বলে 3 বার ফুঁক দিলেন। ওই ফুঁক দেওয়া বালুগুলি একদিকে না যাইয়া নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালিগুলি আল্লাহর কুদরত পৌঁছে দিল। এখন পাহারা দেবে কে? চোখের মধ্যে বালি। কথা বুঝতেছেন? চোখ ডলতেছে, চোখ ডলতেছে। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আপনার জন্য সুযোগ, বেরিয়ে যান। এই পৃথিবীতে কাফেররাও ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল আঁকেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে। নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছেন মহা কৌশলী। সুবহানাল্লাহ। নতুন করে আবার ক্ষমতা লইয়া একেবারে আসন গেড়ে বসেছিল, ঠিক না? জুলুম নির্যাতনের একটা সীমা আছে। এই দেশে শুধুমাত্র একটা অধিকার আদায়ের জন্য ১৫০০ মায়ের কোল খালি করেছে। এরপরও ক্ষান্ত হয় না। অর্ডার ছিল যারা নামবে সবাইকে গুলি লাগায় শেষ করে দেওয়া। এতগুলো মানুষ তো ফেরাউনও মারতে সাহস পায় না। আমার বন্ধুগণ, তোমরা কৌশল করো, আজীবন ক্ষমতা ধরে রাখবা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। নিঃসন্দেহে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে মাত্র কয়েকদিনের জন্য একটু ক্ষমতা দিয়ে দেন, দেখি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, বর্ষিটা একটু ছেড়ে দেই মাঝে মধ্যে, গেল জন্মের গেলা, সময় মতো টান দেব, গোষ্ঠী শুদ্ধ চলে আসবি, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি গিয়া। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে চোখের বিষ ছিল আলেম ওলামা। এদেশের তাওহীদবাদী মুসলমানের কাছে সবচাইতে পছন্দের মাথার তাজ হচ্ছে আলেম ওলামা। সে আলেম ওলামা ওদের শত্রু ছিল, ঠিক না? ওদের শত্রু ছিল। আমার বন্ধুগণ, ইসলাম বিরোধী কাজ করবা, আল্লাহ বিরোধী কাজ করবা, আর তোমাদেরকে আলেমরা সাপোর্ট দেবে, কোনোদিন এটা সম্ভব? সুতরাং এই দেশে এটা সম্ভব নয়, এই দেশে এটা সম্ভব নয়। এটা আলেমের দেশ, আলেম ওলামার দেশ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বের হবেন আল্লাহ কৌশল আঁকলেন। হুজুর এইভাবে বের হয়ে যান। নবীজি ধুলোর মধ্যে ফুঁক দিলেন, বালুর উপরে শাহাতিল বুজু বলে 3 বার ফুঁক দিলেন।
ফুঁক দেওয়া বালুগুলি নবীজির ঘরের চতুর্দিকে কাফের সেনারা দাঁড়ায় আছে। প্রত্যেকটা কাফের চোখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই বালু পৌঁছায় দিল। চোখে যখন বালি গেল, কিসের পাহারা কিসের কি, এখন নিজেরাই চোখ ডলতেছে। জিবরিল আমিন বলতেছেন, হুজুর এই তো আপনার জন্য সুযোগ যায়, এই মুহূর্তে আপনি ঘর থেকে বেরিয়ে পড়ুন। আমার বন্ধুগণ, নবীজি ঘর থেকে বেরিয়ে পড়লেন। কোরআনে কারীম বলছে, হাবিব আপনি তো সুকৌশলে বের হতে পারেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের করেছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি তো নিক্ষেপ করেন নাই, শুধু ফুঁক দিয়েছেন। এই ফুঁক দেওয়া বালুগুলি একমুখী যাওয়ার কথা, কিন্তু এই ফুঁক দেওয়া বালুগুলি আপনার ঘরের চতুর্দিকে কে পৌঁছায় দিয়েছে? আল্লাহর কুদরত। কোন সুবহানাল্লাহ। জালেমরা বুঝে না যে জালেমদের পতনটা কোন দিক দিয়ে হবে। সব ছিদ্র বন্ধ করে, একটা ছিদ্র বন্ধ করতে ভুলে যায়, যেই ছিদ্র দিয়ে তার পতন হবে। ঠিক কি না? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলছেন, আল্লাহর ধরা বড় শক্ত, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তিনি এমন বাদশা, তার ধরা বড় শক্ত ধরা। ক্ষমতাকে কেউ স্থায়ী মনে করো না। আমার বন্ধুগণ, আমার এই সোনার বাংলাদেশ একে অপরের প্রতি কত সহনশীল, কত দরদশীল, সেই দেশটাকে একটা কারাঘরে পরিণত করেছিল। যেই কাজ ফেরাউন করেনি, সেই কাজ এরা করেছে। এই ফেরাউনের নাম কোরআনে কারিমে ৭৪ বার আল্লাহ নিয়েছে। খুব পছন্দ করে নিয়েছে নাকি? ৭৪ বার নিয়েছে কোরআনে কারিমে। ফেরাউন আয়না ঘর বানায় নাই। আহারে, আয়না ঘর, কবরের সাইজ, গোসলখানা, টয়লেট ওর মধ্যে। দেখছেন আপনারা ভিডিওতে? আবার বলে আমি কি করেছি। আমার বন্ধুগণ, মানুষের উপরে শত্রুর উপরে যদি কেউ প্রতিশোধ নেয়, এরকম নেয়। আহা, কলিজার টুকরা মায়ের সন্তানকে কিভাবে গুলি করেছে পাখির মতো। আল্লাহ বরদাস্ত করেন নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আর কোন স্বৈর শাসক দেখতে চাই না, জালেম দেখতে চাই না। এখন দেখতে চাই ওমরের উত্তরসূরি। ওমরের উত্তরসূরি একমাত্র ইসলামী হুকুমতে এই দেশে শান্তি আনতে পারে। আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? আগামীর দিনে ইনশাআল্লাহ মুসলমানের ভূমিকা আপনারা মুসলমান হয়ে পালন করবেন। ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খবরদার, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা আমাদেরকে যেই দিকে ডাক দিবেন সেদিকেই আমরা ছুটব ইনশাআল্লাহ। এছাড়া কোনো পথ নাই। ঠিক কি না? আমার বন্ধুগণ, হযরতে বিশ্বনবী বেরিয়ে পড়লেন। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা। আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি ফুঁক দিয়েছিলেন। এই বালুকণাগুলি শুধুমাত্র ফুঁক দিয়েছিলেন, কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে আমি আল্লাহর কুদরত। আমার বন্ধুগণ, নবীজি বেরিয়ে পড়লেন, সাইয়েদনা আবু বকরের বাড়িতে গেলেন। একটি মাত্র ডাক দিয়েছেন, আবু বকরের দরজায় গিয়ে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি অবাক চিত্তে আবু বকরের চেহারার পানে তাকায় বললেন, আবু বকর, গভীর রাত, একটা মাত্র ডাক দিলাম, তুমি একটা মাত্র ডাকি দরজা খুলে দিলা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিনের প্রয়োজনে, কোরআনের জন্য, ইসলামের জন্য এই মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করবেন, ওই কথা যেদিন আমি শুনছিলাম, ওই হিজরতের রাতে কোন এক রাতে আমি আপনার সঙ্গী হব, এরকম সুযোগ আমার আসবে। এই সুন্দর সুসংবাদ যখন শুনেছিলাম, ওই দিন থেকে, শুধু আজকে রাতে না, ওই দিন থেকে কোনো দিন রাতের বেলা আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া গা লাগাইয়া ঘুমাই নাই। আমার বন্ধুগণ, নবীজিকে সাহেব এক্সিট করে মদিনা মুনাওয়ারায় নবীজিকে নিয়ে গেলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করলেন আল্লাহ পাকের হাবিব। মদিনায় এমন সুন্দর সমাজ তিনি